আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 8। আমরা করতেছি ১০ম অধ্যায় অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার। এই অঙ্কটা টেসলা ভলিউম 1 4th এডিশনের প্র্যাকটিস 07। আমাদের প্র্যাকটিস 06 এর ঠিক কাছাকাছি। শুধুমাত্র এটা 60 আর 60, ওখানে 60-40 আছে। শুধু এতটুকু তফাৎ। অর্থাৎ আগের অঙ্কটা থেকে একটু তফাৎ। আগের অঙ্কটা বলছিলাম যে যদি ১০০ র আড়াআড়িতে যদি ১০০ না থাকে তাহলে আমরা এই কারেন্ট ডিভাইডারের রুল ইউজ করে করব। তো আমাদেরকে এখন এটাই করতে হবে। যদিও আমরা আগের অঙ্কটায় কারেন্ট ডিভাইডারের রুল ইউজ করছি। তো আপনারা প্র্যাকটিস 06 থেকে ভালো করে বুঝবেন। বোঝার পরে এটা নিজে ট্রাই করবেন। যদি পারেন তাহলে আমাদেরকে একটু জানাবেন যে ভাইয়া আমরা এটা পারতেছি। আর যদি না পারেন তারপরে একটু দেখে নিলেন কেন পারলেন না। ওকে। তাহলে আমরা ঠিক সেম আগের অঙ্কটার মতোই আমার এই ভোল্টমিটারের পার্ট নির্ণয় করতে হলে আমাকে এই লুপটা ব্যবহার করতে হবে। আর এই লুপটা ব্যবহার করতে হলে আমার 60 ওহম রোধের কারেন্ট লাগবে। তাহলে কারেন্ট ব্যবহার করতে হলে আমাকে মোট কারেন্ট লাগবে। মোট কারেন্টটা কত? মোট কারেন্ট হচ্ছে আমার এটা আর এটা। তাহলে মোট কারেন্ট যদি আমি নির্ণয় করি তাহলে আমার মোট কারেন্ট হচ্ছে মোট ভোল্টেজ বা মোট রেজিস্ট্যান্স ১০০ র প্যারালাল এই ৬০ আর সাথে ১২০, তার সাথে তাহলে এই ১০০ এর সাথে প্যারালাল এই ৬০ আর সাথে ১২০। এটা আসলে আমার সেকেন্ড বন্ধনী ব্যবহার করা দরকার, নয়তো এটা আমি এখানে একটা সেকেন্ড বন্ধনী দিই। ওকে। তাহলে আমার এই মোট কারেন্ট আসলো 22/30। এবার আমরা এই 60 এর কারেন্ট নিয়ে নেবো। তাহলে মোট কারেন্ট কোন বিপরীত শাখার রোধ ১০০ বাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ। তাহলে 10/23 অ্যাম্পিয়ার কারেন্ট আমার 60 ওহম রোধের কারেন্ট। এবার আমি কেভিএল অ্যাপ্লাই করি। তাহলে শুরুতে -100 নিলাম, তারপর প্লাস 60 ইন্টু কারেন্ট 10/23, তাহলে 60 গুণ 10/23। তারপরে আসলাম শুরুতে বি প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই ভি সমান 73.91 ভোল্ট। আশা করা যায় আপনারা যারা শুরু থেকে অঙ্কগুলো দেখছেন বা ডিসি সার্কিটে আমার একদম শুরু থেকে প্রিপারেশন নিয়েছেন তারা এই ক্যালকুলেশনগুলো করতে পারবেন। তারপরেও আমি একটু দেখাচ্ছি। -100 প্লাস 60 ইন্টু 60 গুণ 10/23 প্লাস এক্স ইজ ইকুয়াল 0। তাহলে শিফট সলভ সমান, তাহলে আমি 73.91 ভোল্টেজ পেলাম। তো সহজ অঙ্ক, আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত থাকে। যে কোনো প্রশ্ন করতে পারেন বা যে কোনো কিছু জানার জন্য জিজ্ঞাসা করতে পারেন। আর যদি আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টও করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।